আসসালামু আলাইকুম প্রিয় মানব সমাজ। আজকে মানবতা কোথায়? যদি আপনারা একটু ধৈর্য সহকারে যদি আমার দুটো কথা শোনেন তাহলে সবারই ফায়দা হবে। আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু আপনার এই যে দেখেন একটা মঠ, এই মঠের এখানে দাঁড়িয়ে আছি। আর এটা হলো ফৈস্কা এলাকায়। তবে বিষয়টা এখন যে ওনা কিন্তু দোকান করতো আর সার লইয়া আপনার দলের কারবার এটা জাগবা। তবে ওনা কই যাইতে চাইতেছিল আটকলা যাইতে জামদলা বাজার। ওনা এই কর্মকারের দোকান ছিল। আর এই ওনা লোয়া নিয়ে যাওয়ার পথেই কিন্তু ওনারাকে কিন্তু আপনার পুলিশে ধরেছিল এমনকি ওনাকে এরপরে ওনাকে কি ওনাকে পুলিশে যেমন ভাবে দরকার এমনভাবেই কিন্তু আপনার পুলিশে নির্যাতন করে কিন্তু ওনাকে মারিয়াল। এরপরে একটা সান্ত্বনা দেওয়ার জন্য এই যে একটা মঠ তৈরি করিয়া দিছে। এটার মধ্যে যে কিতা হইব। আর ওনার ফ্যামিলিটার যে ওনার ফ্যামিলির বিষয়টা আমি একটু দেখাই। এই হলো ওনার ঘর দরজা। আর একমাত্র কামাইয়ের উৎসই ছিল এই লোক। আর এই লোকেরা যখন পুলিশে মারি আছে বড় এই যে একটা মঠ তৈরি করে দিছে। এই যে দেখেন একটা মঠ তৈরি করে দিছে। এখন এই ফ্যামিলিটা কি এই মঠ দয়া ফানি খাইব না এই লোকে যে কর্মকারের কাজ করতো কাম করিয়া আইনে ফ্যামিলির ভরণ পোষণ করতো। আর এখন ওনারা সান্ত্বনা স্বরূপ একটা মঠ বানিয়ে দিয়েছে। এই ব্যাপারে আপনি একটু বলবেন কি? এই ব্যাপারে একটু বলেন ওনার ফ্যামিলির অবস্থা কি? ওনার ফ্যামিলির অবস্থা তো খুব খারাপ। কামাই সত্য হইলে আছেন, কাজ করতো, তো হইলে মারা গেছে। ওনার তো চলার মতো কোনো ভাবনা। একটা ছেলে আছে চুলু, এটাও বেশি কামাই রুজি করতে হয় না, খুব কষ্ট চলতেছে আর কি। প্রিয় মানব সমাজ, আসুন আমরা এমন পরিস্থিতির শিকার পথদরিদ্র ছিন্নমূলের মতো যে লোকের বাড়িতে আমি আসলাম ফুচকা, তার ফ্যামিলির দিকে আমরা একটু নজর রাখি। তারা খুব অসহায়ভাবে দিন যাপন করতেছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।